যায় বলো মা, আমি তাকে আব্বা আব্বা বলে ডাকি, সে আব্বার দলিল কি? সমস্ত লোকজন বলতেছে বাবার কোনো দলিল নাই। তো বাবার যদি দলিল না থাকে তুমি মানবা কেমনে? তুমি না কইলা দলিল ছাড়া কিছু মানি না, তাহলে তোমার বাবার যদি দলিল না থাকে তুমি বাবা বলে ডাকবা কেন? কোনো মা কি বাপের দলিল দিবার পারবে? জোরে পারবে নাকি? কোনোদিন কি কোনো সন্তান তার মাকে বলেছে বাবা, ও মা ইনাকে আমার বাবা বলতে আপত্তি লাগে, ইনি কি আমার সত্যিই বাবা? মা যদি বলে সত্যিই তোমার বাপ, তাহলে দলিল দাও। মা কানবার বলবে মহব্বত হলে আব্বা ডাক, না হলে ডাকিস না। কোনো মা তার বাপের ব্যাপারে দলিল দেখাবার পারবে? তাহলে দলিল ছাড়া দুই একটা মানা যায় কি যায় না? জোরে খান যায় কি যায় না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, আপনারা বলেন তো জান্নাতুল বাকি হলো মদিনার সবচাইতে বড় গোরস্থান। মদিনার সবচাইতে বড় গোরস্থান, যে গোরস্থানের মধ্যে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। জান্নাতুল বাকির মেল গেটে আরবিতে লেখা আছে কমপক্ষে 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। আমাদের বাংলাদেশে কি একটা সাহাবী আছে? যখন আছে কোনো সাহাবী আমাদের বাংলাদেশে নাই। তবে 10,000 সাহাবী এক জান্নাতুল বাকির মধ্যে। বড় পীর আব্দুল কাদের যখন ওই জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, এমন সময় পিছন দিক থেকে এক মুরিদ বলতেছে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর আপনি একটু দেখেন তো চোখ বন্ধ করে এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। যেই কইছে একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। মুরিদরা বলে হুজুর আপনি কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বলে রে মুরিদেরা, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে হুজুর জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কিয়ামত পর্যন্ত কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন আমার মা ফাতেমা হইল জোহরা। জোরে কোন মা ফাতেমা কি? মা ফাতেমা হইলেন জোহরা। সমস্ত মুরিদ বলে হুজুর জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বলেন জোহরা মানে যদি শুনতে চাও তাহলে শোনো, মা ফাতেমা সুন্দর করে ঘর সাজাইছে। মা ফাতেমা সুন্দর করে হাসান হোসেনকে সাজাই দিয়া মা ফাতেমা সুন্দরী সাইজা গুইজা ঘরের মধ্যে বসে আছে। আল্লাহর নবী বলেন মেয়েরা সাজতে পারবে, মেয়েদের সাজতে ইসলাম কোনো আপত্তি করে নাই, কিন্তু মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তিটা হলো তার স্বামী। সুবহানাল্লাহ কন। মেয়েরা কার জন্য সাজবে? জোরে কন। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা, যেই বলবো সাজা আপনারা বলবেন যাবে না, বলতে পারবেন না ভাইজান। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা যাবে না। তাহলে বিয়ার আগে যারা সাজে এটা কি জায়েজ নাকি? মা ফাতেমার বয়স কয় বছর? 9 বছর। 9 বছর বয়স নবী ঘরের মধ্যে ঢুইকা দেখে মা ফাতেমা দুই হাতের দুটা চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। দুই হাতে দুটা চুরি দিয়ে 9 বছরের মেয়ে বুঝতেছেন না? আমাদের মেয়ে এরকম হাসলে আমরা কি করতাম? আম্মু আম্মু আসো তো আম্মু, তাই করতাম না? কিন্তু নবী হাতের মধ্যে চুরি দেখে ঘর থেকে বের হয়ে গেছে। মা ফাতেমা চমকে গেলেন, যেই বাবা ঘরের মধ্যে ঢোকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় এসে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। মা ফাতেমা বলে বাবা কি দুঃখ নিয়ে কান্দেন? রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। মা ফাতেমা বলে বাবা তাহলে চুরি দুইটা আপনি পকেটে রাখলেন কেন? আমি ফাইলা দিছি, আপনিও ফাইলা দেন। রাসূল বলে ফাতেমা এই দুইটা চুরি আমি যত্ন করে রাখবো মা, যেদিন তোর বিয়া হবে সেদিন তুই চুরি হাতে দিবি, ইসলাম নিষেধ করবে না। কারণ স্বামীর সামনে মেয়েরা যত সাজবে প্রত্যেক সাজার কারণে আল্লাহ তার আমল নামায় নেকি দিবে। রাসূল বললেন তোমার যখন বিয়া হবে তখন এই চুরি তুমি হাতে পরবে। তার মানে বোঝা গেল স্বামীর জন্য সাজলে কে খুশি? আল্লাহ খুশি। আর স্বামী খাটত বসে কান্দে, বউ হাতত বালা দিচ্ছে, গলাত মালা দিচ্ছে, স্বামীর চোখ দিয়ে লেবু রসের মতন পানি পড়তেছে। বউ কালে কান্দো কেন গো? বলে কান্দার কারণ হলো তুমি আজকেও কোথায় যাবা, তোমার যা সাইজ দেখতেছি তুমি কোথায় যাবা। বউ বলতে ঠিকই কইছো, আমি একটু মুখ দাঁত বেড়াবার যাবো। স্বামী বলে এই জন্যই তো আমি কান্দতেছি, এই জন্যই তো কান্দি যে তুমি যখনই সাজো তখন তুমি বাড়ির থাকো না, তুমি কোনো জায়গায় বেড়াবার যাও। বউ হাতের চুরি খুলে ফেলে দিচ্ছে, সাজবো না, যাবো না, আমি কোনো জায়গায় গেলেই যদি তোমার এত কষ্ট হয় যাবো না। স্বামী বলতেছে যাবা না তো খুললা কেন, সাজে থাকো, আমি একটু প্রাণ ভরে দেখি তোমাকে দেখার জন্যে। হায় 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 রে,
আমার মা বোনেরা শোনেন, কান ফেলে শোনেন, শুধুমাত্র কেবলমাত্র এক ব্যক্তির জন্য ইসলাম সাজার হুকুম দিয়েছে, সেই ব্যক্তি হলো তার স্বামী। সুবহানাল্লাহ জোরে কোন। মা ফাতেমা সুন্দরী সাইদা গুইজা ঘরের মধ্যে বসে আছে। এশার নামাজের পরে হযরত আলী যেই মাত্র ঘরের মধ্যে ঢুকছে, হযরত আলী আল্লাহর শুকর আদায় করতেছে। ঘর সুন্দর, সন্তান দুইটা সুন্দর, আবার মা ফাতেমা সুন্দরী সাইদা গুইজা বসে আছে। যেই মাত্র আল্লাহর শুকর আদায় করেছে, এমন সময় মা ফাতেমা দুইটা সন্তানকে কোলের মধ্যে নিয়ে, হাসান হোসেনকে কোলের মধ্যে নিয়ে দুইজনের গালে চুমা দিয়ে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। সুবহানাল্লাহ কোন। তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসতেছে, কারণ বুঝবার পারছে যে আব্বা ঘরে ঢুকলি মা আমাকে ঘর থেকে বাইর করে দিচ্ছে, গোপন গল্পের নামে কিছু একটা হবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের ছেলেমেয়েরা যখন বুঝবার পারবে, তখন ছেলেমেয়ের সামনে নিজের হালাল স্ত্রীকেও আদর করা জায়েজ নাই। ইসলাম দেখেন কি বলে, তোমার ছেলে মেয়ে যখন বুঝবে, তখন ছেলে মেয়ের সামনে নিজের হালাল স্ত্রীকে আদর করা যাবে না। সাহাবের বললেন, হুজুর কোন বয়সে ছেলে মেয়ে বুঝতে পারবে? আল্লাহ রাসূল বললেন, যতদিন মায়ের স্তনে দুধ খাবে ততদিন খালি দেখবার পারবে, কিন্তু বুঝবার পারবে না। যতদিন দুধ খাবে দেখবে। আপনি যদি আপনার সন্তান মায়ের স্তনে দুধ খাচ্ছে, আপনি বকচুমা খেলেন, ওই দেখবি ঠিকই, কিন্তু মাথার মধ্যে ক্যাচ করবি না, খালি দেখবি। কিন্তু যেই মাত্র 2.5 বছর বয়স হবে, যেই মাত্র 2.5 বছর বয়স হবে, তখন সন্তান খালি দেখবে না, এটা বুঝবারও পারবে। আপনি যদি 2.5 বছর বাচ্চার সামনে আপনার বউকে আদর করেন, তাহলে এই বাচ্চা বাইরে এসে বলতে পারে, আব্বা তাই মাছ চাপা ধরছিল রে। এটা হাসির কথা না, এটা হলো ইসলাম। সুবহানাল্লাহ কোন। তাহলে 2.5 বছর বাচ্চা যদি চেতন থাকে, ঘরের মধ্যে থাকে, তাহলে সন্তানের সামনে হালাল মহব্বত, নিজের বউকে প্রেম করা কি হালাল, সেটাও জায়েজ নাই। আর সামনে যে 14ই ফেব্রুয়ারি আসতেছে, চিন্তা করে দেখুন কি হবে। আমার লোকনাথ পাড়াতে কুমিল্লা চাঁদপুর থেকে 17 জন আল্লাহর বান্দা দাওয়াতে তাবলিগ নিয়ে ঢুকছে, কিন্তু মসজিদের রাস্তা একটাই, ওই রাস্তা দিয়ে মসজিদে ঢোকা লাগবে। কিন্তু মাসটা ছিল কাতি মাস। ধরে কি মাস? দুই কুত্তে এমন প্রেম করতেছে, ওরা খালি ছে ছে ছে, কিন্তু কুত্তে দুটো লড়ে না। আমি বেলকনি থেকে উঠে এসে বললাম, কেরে কুত্তে, ভিন দেশে মুসাফির দাওয়াত দাওয়াতে তাবলিগ নিয়ে মসজিদের মধ্যে ঢুকবে, তোর আর জায়গা পালি না, খেড়ের পালা আছে, বাঁশের আলা আছে, গোপন জায়গার যা, সদর রাস্তা। দুই কুত্তে, আমি যে বক্তা, আমাকে এলাই করলো না। দুই কুত্তা যেন আমার চেহারার দিকে তাকায় চোখে চোখে বলতেছে, হুজুর খালি আমরা কুত্তারাই রাস্তা প্রেম করি, এটাই আপনার চোখত পড়লো। আপনি যদি আসল কুত্তাক দেখ পারছেন, তাহলে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কলেজ ভার্সিটি রমনা পার্কে লেকে লেকে জোড়ায় জোড়ায় যারা প্রেম করবে, আজকে কুত্তারা বলতেছে আমরাও যা ওরাও তাই 14ই ফেব্রুয়ারি এটা বিশ্ব ভালোবাসা দিবস না। আমি যদি বলবো 14ই ফেব্রুয়ারি, আপনার বলবেন কাতি মাসে কুত্তা দিবস, বলতে পারবেন না ভাইজান? আপনার মুরব্বীরা বলেন না, মুরব্বীরা তাহলে বুঝবেন না, আপনারা বুঝবেন না, এই যুবকেরা বলবে। আমি যেই বলবো 14ই ফেব্রুয়ারি, আপনার বলবেন কাতি মাসে কুত্তা দিবস, বলতে পারবেন? 14ই ফেব্রুয়ারি আপনারা বলেন যে আমার ওয়াজটা এই যন্ত্র দিয়ে যে রেকর্ড করতেছে, এটা কি হবে? এটা কিন্তু ইউটিউবে এরা ছাড়া দিবে, ধরে এখন ঠিক কিনা? আর যখন ইউটিউবে ছাড়া দিবে, তখন গোটা বিশ্ব এই ওয়াজটা চলে যাবে। তাহলে আপনাকে দলগাড়ার মুসলমানেরা 14ই ফেব্রুয়ারিকে কাতি মাসে কুত্তা দিবস বলেছে, এটা গোটা বাংলাদেশের লোকেরা জানবে। এই জানার কারণে যদি 14ই ফেব্রুয়ারি ওরা ভ্যালেন্টাইন ডে উদযাপন না করে, এর সওয়াব আল্লাহ আপনাদেরকে দিয়া দিবে। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, যেই জাতকে যে অনুসরণ করে, ওই জাতের সঙ্গে তার হাসর নাসর হবে। 14ই ফেব্রুয়ারি এটা কোনো মুসলমানের দিবস না, 21শে ফেব্রুয়ারি আমরা উদযাপন করবো, জোরেখান ঠিক কিনা? কারণ 21শে ফেব্রুয়ারি আমাদের নিজের দিন। জোরেখান কিসের দিন? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আহা, আমার ভাইরা ভাষার জন্য জান দিছে 21শে ফেব্রুয়ারি, আর 14ই ফেব্রুয়ারি তোরা সেই শহীদ দিবস নাপাক করবো। হ্যাঁ কি খান? শহীদের মাঠ নাপাক করেন না, কোন জায়গায় গলা ধরে বসে থাকে? ওই জায়গাতে তো 14 দিন পর আবার সেটা পরিষ্কার করবে কেন? বাংলার জমিনে কাফেরদের কোনো দিবস উদযাপন করতে দেওয়া যায় না, ধরে কোন কথা ঠিক কিনা? ওলি আল্লাহর দেশ, মুসলমানের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ হলো আমাদের বাংলাদেশ। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। আবু জেহেল কিন্তু উলিদ বিন মুগিরার বর্ষা ধরে আছে, মনে আছে আপনাদের? আর উলিদ বিন মুগিরা দৌড় মারছে কার কাছে?
জোরে কন্যা কার কাছে? মনে করবে না যে হুজুর ওয়াজ মনে ভুলে যাবে, মনে ভুলে যাওয়ার হুজুর না, সব ওয়াজ লাইন মতো আবার চলে আসবে ভাইজান। তবে যেটা বলতেছে একটু খেয়াল করেন। হাসান হোসেন মুসকে হাসি দিয়া যখন অন্য ঘরে যায়, এমন সময় মা ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র ঘরের দরজা বন্ধ করছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। আপনার বলেন তো, যত বড়ই হুজুর হোক না কেন, বাচ্চা কাচ্চা বাইর করে দিয়ে বউ যদি দরজা বন্ধ করে, তখন কি আর হুজুরগিরি চলবি? জোরে কারণ আমরা কি সবসময় হুজুর নাকি? মা আয়েশা যখন নবীর ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী আমার ঘরের দরজা বন্ধ করে দেয়। যে মাত্র দরজা বন্ধ করছে, মা আয়েশা থর থর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, যার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে, সেই নবীর সঙ্গে যদি আমার কোনো বেয়াদবি হয়। আল্লাহ রাসূল বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। আয়েশা বলতে যে, হুজুর সেই নবী তো আপনি, সেই নবী তো আপনি। রাসূল বলে, আয়েশা, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি সেই নবী ছিলাম। কথাগুলো খেয়াল করবেন। যতক্ষণ ঘরের দরজা খোলা ছিল ততক্ষণ আমি সেই নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ করছি, আমি নবীর ডিগ্রি ফেলা দিয়া আমি এখন তোমার স্বামী হইছি। আসো আসো, তোমার বুকের মধ্যে আসো। নবী টবি কিছু নাই, আমি কিসের নবী রে? নবী দরজা খোলা অবস্থায়, বন্ধ করলে নবী, নবী ভাত। এখন আমি স্বামী, তুমি আমার বউ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আপনি তেমন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। এই জন্য আপনারা বিশ্বাস করবেন, সাধারণ লোকের চাইতে হুজুরের বউ কিন্তু দয়া বেশি করে। এই পিছন থাকা কি শোক করে দাদা, কি জন্যে? এই জন্যে দয়া বেশি করে। আমি কিন্তু সারাদিন আমার সামনেতে যত মেয়ে যায়, আমি কোনো দিকে তাকাবার পারি না। আমি যখনই তাকাবার চাই, তখন আমার টুপি কয়, এ বুঝলো, এই তোকে লোকে লুচ্চা কবি রে, তুই মানুষের বউ দেখবি গা। হ্যাঁ সত্যি ভাই, আমারও মন চায়, কিন্তু এটা কার বউ কার মেয়ে আমারও মন চায়, কিন্তু আমি তাকাবার পারি না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ কোরআনে বলেছেন, মাটির দিকে তাকে আমাকে যাওয়া লাগে। বাড়ির যা যখন আমার বউ দেখি, কারো বউ যে দেখবার পাই না, কেন আমারটা কি দেখি, তখন মনে মনে আল্লাহ আমাকে কি দিছে রে, সুবহানাল্লাহ। কিন্তু যারা আলেম নয়, যারা ইমাম সাহেব নয়, মৌলবি নয়, সকলের বউগুলা দেখার পরে বাড়ির যা নিজের বউয়ের দিকে তাকায় বলে, এত সুন্দর সুন্দর দেখলাম, কিন্তু আমার এটা কি? মানে বেড়া দেখতে দেখতে ভিতরটার ভালো লাগে না। কিন্তু হুজুরেরা কারো বউ দেখে না, শুধু নিজের বউ দেখার কারণে হুজুরদের বউ ভালো। ধরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না হয়, আপনার বউ দিয়ে হুজুরের বউয়ের কথা বলবেন, আপনার বউ বলবেন এই গ্রামের যে হুজুর নাই, আপনার বউকে একদিন বলবেন, যা তো হুজুরের বউয়ের কাছে শোনাই তো হুজুরের খবর কি, তাহলেই বুঝতে পারবেন ভাইজান। হযরত আলী মাথার টুপি খুলছে, যেই মাত্র মা ফাতেমা দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী টুপি খুলে রাখছে। মা ফাতেমা বুঝবার পেরে খুব জোরে এসে স্বামীর দুইটা পা বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে করে মাথাখানা উড়াতে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন, আসলে যাইতে হবে। আসলে যাবেন না? মুসা নবী একদিন আল্লাহর কাছে যা বলতেছে, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। কাক বলতেছে? আল্লাহ বলতেছে, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, মুসা রে, আল্লাহর কাছে এমন বলা হয় না, বরং আমি আল্লাহর যা আছে তোমার তা নাই। মুসা বলতেছে, আল্লাহ তুমি হিসাব করে দেখো, আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, মুসা রে, তোর কি আছে যেটা আমার নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে, কিন্তু তোমার মৃত্যু নেই। সুবহানাল্লাহ কর না কেন? মুসা বলতেছে, আল্লাহ আমি যা পারি তুমি তা পারবা, আমি মরতে পারি তুমি পারবা। আল্লাহ বলে, মুসা রে, মৃত্যু কি তোমার কাছে কষ্ট মনে হয়? মৃত্যুটাকে তুমি কি খারাপ মনে করো? মুসা বলতেছে, আল্লাহ আমার জীবনের যত নিয়ামত আছে, সবচাইতে দামি নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে দামি কেন? মুসা বলতেছে, আল্লাহ আমি মরবো ঠিকই, তবে সাধারণ মরব না, আমি কেবলমাত্র তোমার জন্য মরতে চাই। আল্লাহর জন্য যারা জীবন দিবে
তাদের মরণ মরণ না, ওটা আল্লাহ অমর হিসাবে কবুল করে নিবে। মরতে হবে কার জন্যে? ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে দিলেন, আল্লাহর জন্য যারা জীবন দেবে, আল্লাহর জন্য যাদের ফাঁসি হবে, আল্লাহর জন্য যারা দুনিয়া থেকে চলে যাবে, আমার আল্লাহ বলতেছে তাদেরকে মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা অমর হয়ে গেল। অমর মানে কি? মরণী মরণী নাই, বাল আহিয়া। আল্লাহ বলতেছেন বরং তারা জীবিত। একটু খেয়াল করবেন ভাইজান, মা ফাতেমা স্বামীর মাথাখানা উড়াতে নিয়ে কপালে একটা চুমাতে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আমি ফাতেমা পর্দানিশি বলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছি, আল্লাহ এই ফাতেমার মৃত্যুটা তুমি রাতের অন্ধকারে দিয়ে দিও। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করার কারণে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে। জোরে কোন কয়টা? 1 নম্বর হলো, আমি মৃত্যুর পরে আমার কবরটাও কিন্তু রাতের অন্ধকারে দেওয়া লাগবে। মরে যাব রাতের বেলায়, দিনের বেলা কবর দেওয়া চলবে না, তাহলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। এই জন্য রাতের অন্ধকারে জান্নাতুল বাগীর পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমার কবর দেবেন। ওগো স্বামী, আমার 2 নম্বর চাও হলো, আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলতেছে, ফাতেমা তোমার এই কথা আমি মানতে পারবো না। নবীর কলিজার টুকরা তুমি, লক্ষ মানুষ তোমার জানাজায় শামিল হবে, তুমি সেই জানাজা কেন নিষেধ করতেছো? ফাতেমা বলে, স্বামী গো মেয়ে মানুষের জানাজা দেওয়া লাভ কি? মেয়ে মানুষের জানাজা দেওয়া লাভ কি? লক্ষ লক্ষ মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটেই ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। এখন বলেন বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এই যে ছোট্ট একটা মানুষ কেবা বিয়ে করছো, যে জোরে সুবহানাল্লাহ কইলো বারে। আপনারা খুব কষ্টে আছেন মনে হয়, তাই না? আপনারা কি বউ লিয়া খুব কষ্টে আছেন? আপনাকে খুবই কষ্ট, তাই না? হায় হায় রে, যে কথাটা বললাম দেখেন, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আর এখনকার বইয়েরা লব উল্টা কি কয়, খালি তুমি আমার দেখতে পারবো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। আল্লাহ রাসূল বলেছেন, কোনো মেয়ে মানুষ মারা গেলে তার লাশের কাছে কেউ যেন দাঁড়িয়ে না বলে মেয়েটা কেমন ছিল, এটা যেন না বলে, এটা রাসূল নিষেধ করছে। কোনো মেয়ে মানুষ তো জানাজা করবার যায় না, জানাজা করবার যায় কারা? জোরে কোন কারা? তাহলে পুরুষ মানুষের কাছে মেয়ে মানুষ সম্পর্কে জানতে চাওয়া জায়েজ আছে? জায়েজ আছে? যদি ইমাম সাহেব তোমার মনে এতই জানবার চায়, তাহলে তুমি স্বামীকে ডাক দেয়া, বলো স্বামী, ও স্বামী আপনার বউ তো মারা গেল, আস্তে আস্তে বলেন তো বউটা কেমন ছিল। স্বামী যদি বলে আমার সংসার কিভাবে সাজা দিবে, আমার এতই ভালো বউ, খালি চোখের পানি লাখত আশা লাগবে না, ফাতেমার সাথে আল্লাহ জান্নাত দিবে। আর যদি কয় কি কমই আমার সাহেব, খাওয়ার কিছু নেই, বউ একটা বউ, কারো সার্টিফিকেট লাগবে না। এই জন্য মা বোনদের জন্য বলতেছি, মা মেয়েদের জন্য আমল কিন্তু বেশি না, মাত্র 4টি আমল করলেই চলবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর হলো স্বামীর খেদমত করা। মেয়েরা যদি 4টি আমল করতে পারে, আল্লাহ 8টা জান্নাত মেয়েদের জন্য খুলে দেবে। এখন চলে আসি মূল আলোচনায়। ওলীদ বিন মুগীরা এক দৌড়ে গেছে মায়ের কাছে, মনে আছে না ভুলে গেছেন? মা উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি জারদ সন্তান। ওলীদ বিন মুগীরার মা কান্না শুরু করছে। ওলীদ বিন মুগীরা বলে, মা কান্দো কেন? বলে এত বছর পর এই গোপন খবর তো কে দিল? যে খবর দুনিয়ার কেউ জানে না, এই গোপন খবর তোকে কে দিল বাবা? ওলীদ বিন মুগীরা বলে, মা যাই দেখ না কেন, আসল খবর কি? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাজান যেই ব্যক্তি এই খবর তোকে দিছে সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। ওলীদ বিন মুগীরা নবী দেখবার পারে? যেরকম পারে? মায়ের মুখে প্রশংসা শুনে রাগ করে বলতেছে, মা
সাধারণ অসাধারণ বুঝি না, তুমি আসল খবর কও। মা বলতেছে আসল খবর যখন জানবারি চাস নিজের সন্তান হয়ে, তাহলে শোন, আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাছে বাইরে গেছে, ব্যবসায় এত লাভ বেশি হয়েছে যে লাভের ধান্দাত পড়ে বউকে ভুলে গেছে। ওলীদ বিন মুগিরার মা বলতেছে আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেছে, ব্যবসাত এত লাভ, এই লাভের ধান্দাত পড়ে আমি যে বউ ঘরত আসি এইটা ভুলে গেছে। টাকার লোভ বোঝেন না? এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি, যুবতী বউ ঘরত থুইয়া বাহিরে কয়দিন থাকা যাবে? কন এই দিক থেকে একজন কছে, পিছন থেকে একজন কছে 40 দিন, একজন কছে 4 মাস, দেখি কন তো দেখি 3 মাস। মানে যাই যেরকম মরদ তার ফতুয়াও সেই রকম, জোরে কোন কথা ঠিক কিনা? এমন কতগুলো মরদ আছে বউ কাছে থাকলে চেতনই পায় না, ওই মরদের বছর কি আর মাস কি রে? না জানিয়া কোনো কথা বলা যাবে না, জেনে কথা বলা লাগবে, জোরে কোন ঠিক কিনা? কয় মাস থাকা যাবে, কয়দিন থাকা যাবে, কোরআনে আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আজ তুমি কথা কন কেন? আমি কি বুড়ার কথা কছি নাকি? আমি যদি বলতাম একটা বুড়ি থুয়ে বুড়া কতদিন বাইরে থাকা পারবি, সেটা আলাদা কথা হতো, যুবতীর কথা কইছি। 7 দিন আসলে একটা আইন আছে, আমি বলবো, অসুবিধা নেই। আমার মা বোনেরা শোনেন, যুবতী বউ ঘরে রাইকা বাইরে কয়দিন থাকতে পারবেন, এটা যদি আপনি টেরাই করবার চান তাহলে বউকে খাটে রাইকা আপনি বারান্দা ঘুম পাড়বেন, দেখি কয়দিন থাকবার পারেন, 7 দিন না 5 দিন না 3 দিন না 2 দিন। এই শীতকালে বউ হলো শীতের দিনের গরম খেতা, বউ হওয়া কি মুখের কথা? যে বউয়েরা কথায় কথায় গোসা করে স্বামীর ঘরে, এমন বউ তো অনেক পাওয়া যায় গ্রামগঞ্জে হাট বাজারে। বউ হওয়া কি মুখের কথা? আমি অরিজিনাল বইয়ের কথা আপনাদেরকে কোরআন থেকে শোনাই দেবো, কি মন খারাপ করতেছেন? বাজানকে একটু খেয়াল করেন। ওলীদ বিন মুগিরার মা বলতেছে বাবা, তোমার বাবা ব্যবসার কাজে বাইরে দেয়, লাভ যখন বেশি হয়েছে তখন টাকার ধান্দাত পড়ে আমার ভুলে গেছে, আমি তখন একলা একলা ঘরের ভিতরে একা একা, কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না। শোনেননি শোনেননি? জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জ সুগার মিলে, মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না, জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না। মা বলে যাও স্বামীর বাড়ি যাও, মেয়ে কান্দের বলে যায় লাভ কি? যদি স্বামীর কাছে না থাকে ল্যাপ তোষক পকড়া দিয়া তো কোনো লাভ নাই। মেয়ে মানুষের জীবনে কত কষ্ট, এ কষ্ট আগে ছিল না, মহিমাগঞ্জে গেছে তাই মেয়েদের কষ্ট হচ্ছে। এখন মহিমাগঞ্জের মোর সাথে মা একটা আকার যোগ দিয়া, পরে ল দিয়া, তারপরে সি, তারপরে অন্তস্থায়ী আকার, নাম হলো মাহালো মালয়েশিয়া। জোরে কন কি শিয়া? বাজান গো একা একা কেন ভালো লাগে না? ওলীদ বিন মুগিরার মা বলতেছে একটু খেয়াল করেন, আমি যখন একলা একলা ঘরের মধ্যে আছি বাবা, তো এই যে লোকটা কইছে উতুল্লিম বাদা জালিকা জানিম, ও তো সাধারণ কোনো মানুষ না। ওলীদ বিন মুগিরা মা বলে আসল ঘটনা বলেন মা। এবার মা বলতেছে আমি একদিন হঠাৎ ঘরের ছাদে গেলাম, যেই ঘরের ছাদে গিয়েছি কারণ একা একা কিছুই ভালো লাগতেছে না, এমন সময় দিকে এক যুবক রাস্তা দিয়ে যায় আর বলতেছে ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে ব্যবসাতে আমি এখন আসি। এরকম গান আছে না নাই? ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ওলীদ বিন মুগিরার মা কান্দার বলে বেটা রে, এতই কামনা বাসনা আমার অন্তরে জাগলো, আস্তে করে ঘরের দরজা খুললাম, যে দরজা খুললাম ওই যুবক আমার ঘরের মধ্যে আইসা, ওই যুবকের সঙ্গে যখন মিলন করলাম বাজান, তুই আমার পেটের মধ্যে আসলি, তুই আসলে এই জারত সন্তান। বাজানকে একটু খেয়াল করেন, আবু জেহেল ওলীদ বিন মুগিরার বর্ষা ধরে আছে, ধরে কারণ কি ধরে আছে? বর্ষা ধরে যেই মাত্র চাদর টান মারছে, যেই মাত্র চাদর টান মারছে, 37 জনের চোখ, ধরে কারণ কয় না তা 37 জনের চোখ আসছিল ছোট। সারা রাত ঘুম জাগলে সকালবেলা চোখ কেমন হয়? আপনাকে আগামীকাল সকালবেলা চেতন পাবেন, পাবেন পাবেন ইনশাআল্লাহ। না ঘড়ি দেখ মুখে না, টাইম দেখতেছি বাবা,
আগামীকাল সকালবেলা রাত জাগার পরে চেতন পাইলে আপনারা তো না হয় 12টা 1টা পর্যন্ত চেতন থাকবেন, কিন্তু ওরা সারা রাত চেতনা ছিল, আবার ধুলাও গেছে চোখের মধ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? মনে নাই? সূরা ছিলেন 3টা আয়াত। আমি আপনাদের শিখাই দেব ভাইজান, কোন 3টা আয়াত আমল করলে এমন অবস্থা হবে আমি আপনাদের সব শিখাই দেব, একটু ধৈর্য ধরেন। সবাই চোখ বড় কইরা যেই চাদর টান দিছে, ওরে বাবারে, হেরে যুবকেরা জানলা দিয়ে তোরা কি দেখলি রে? ভাই নেতা আপনি তো কিছুক্ষণ পর পর বলছেন জানলা দিয়ে দেখ, আমরা দেখছি ঠিকই, কিন্তু পরিবর্তন হলো কেমনে? আবু জাহেল চিল্লায় বলে, আলী নবী পলাইছে কোন দিক দিয়ে? হযরত আলী খালি মুস্কি মুস্কি হাসে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো আল্লাহর নবী এখন নিরাপদে আছে। তোরা 37 জন পহরা দিয়া কাম হলো, কাম হয়েছে। আবু জাহেল বলে, আলী হাসিস কেন? এ আলী তুই হাসিস কেন? আলী বলতে হাসার কারণ হলো তোমরা চেতন মানুষ, নবী কোন দিক দিয়ে গেল তোমরা ধরবার পারলা না, আর আমি ঘুমন্ত মানুষকে জিজ্ঞাসা কর, আমি বলবো কেমনি? এমন কথা হযরত আলী বলেছে, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। এই জন্যই তো নবী বলেছেন আমি হলাম এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে গান সুবহানাল্লাহ। আবু জাহেল চিল্লায় বলতেছে, সত্যি তো তাই, তুমি ঘুমিয়ে আসলে কেমনি বলবে? কি পাওরা দিলাম রে? আবু সুফিয়ান বলে, নেতা এখনো পলাবার পারে নাই, ঘর থেকে বের হয়েছে কিন্তু মক্কা তো ছাড়তে পারে নাই। গোটা মক্কা আমরা অ্যাটাক করব, আমরা পাহাড়ের গুহায় গুহায় তদন্ত করব। এমন সময় হযরত আলী এভাবে বুড়া আঙ্গুল। আবু সুফিয়ান বলতেছে, আলী খবর কি? বলে, কিছু খবর না। এই আবু সুফিয়ান বলে, নেতা এ আলী আমাদেরকে বুড়া আঙ্গুল ঘুরায় দেখায়, আপনি একটু হুকুম দেন, আলীকে একটু সাইজ করা দরকার। হযরত আলী সঙ্গে সঙ্গে 2খান হাত বাড়ায় দিয়েছে, আয় আয়, নেতা কোষ কেন, আয় রে কাফেরের বাচ্চারা শোন, তোরা যখন নবীর বাড়ির চারিধার ঘেরাও করছিলি, তখন যদি আল্লাহ নবী আমাকে বলতে, আলী রে মক্কার কয়টা সন্তান শয়তান আমার বাড়ি ঘেরাও করেছে, তুই একটা সাইজ কর, আল্লাহর শপথ করে বলতেছি তোরা 37টা কাফেরের বাচ্চা একটাও বাঁচতি না। কিন্তু নবী আমাকে সেই হুকুম দেয়নি রে, কারণ আল্লাহ নবী হলেন রাহমাতুল আলামিন, নবী হলেন এমন একজন নেতা, নবী কোনো উস্কানি দেয় না। ইসলামী আন্দোলনের নেতা বর্তমানে যারা, তারাও কিন্তু উস্কানি দেয় না। যদি উস্কানি দেয় ইসলামের ক্যাডার আছে না নাই? ধরে তখন আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, আলী রে তুই বিছনায় আমার ঘুম পাড়, সারা রাত ঘুম পাড়া, শরীর সাইজ করছি। হ্যাঁ, আবু সুফিয়ান পিছন দিকে যায়, কে যাস? আবু জাহেল বলতে, আবু সুফিয়ান চিনিস না, চিনিস না, এই চিনিস না? সুবহানাল্লাহ কোন? কিতাবুল মাগাজি পড়ে দেখেন, তিহিমা প্রান্তরে নবী সাহাবীদের নেওয়াজ করতেছে, ইতিমধ্যে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বললেন, হুজুর কান্দেন। বলে, মক্কার সবচাইতে বড় বীর নাম হলো আমর, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, জেহাদের ময়দানে 3.5 মনোজনের তরবারি নিয়ে যুদ্ধে যায়। সে আমর আজকে কাবা শরীফ সে শপথ করছে, যতক্ষণ মুসলমানের নবীর মাথা না কাটবো, পানিও পান করবো না, দুনিয়ার খাদ্য খাবো না। আজকে সে আমর আমাকে হত্যা করার জন্য রাস্তা নিয়েছে। এই খবর জানার পরে আমার চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে হুজুর আপনি একটা দোয়ার মাহফিল করেন। হুজুর আমরা সকলে মিলে দোয়া করি, আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়, আর যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে তার আপনাকে মারতে পারবে না। ওসমান গনির কথা নবীর পছন্দ হলো। নবী যখন দোয়ার জন্য একটু ব্যস্ত হচ্ছেন, এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, ওসমান গনি যেই কথা আপনাকে বলতেছে ওই কথা আপনি শুনে যদি দোয়ার মাহফিল করেন, দোয়া দিয়া দরুদ দিয়া আমরের হাত পাও অবশ করতে পারবেন না, বরং যারা দোয়া করতে চায় তাদের 2টা হাত খালি দোয়ার হাত না, এই 2টা হাত তো অন্য কিছু করবার পারে। ধরে কোন কথা ঠিক কিনা? মুয়াজ্জিন ইমামের কানে কানে বলতেছে, হুজুর আমাদের দল গাড়াতে চোরের উপর দুব বাড়ছে, আপনি একটু দোয়া করেন যেন আর চুরি না হয়। তো ইমাম সাহেব এখন বলতেছে, সবাই ফাতিহা শরীফ পড়েন তো, চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য দোয়া করা লাগবে। হাত তুলে বলতেছে, আল্লাহ দল গাড়া গ্রামে গরু চুরি হচ্ছে, এ চুরি হচ্ছে, মোবাইল চুরি হচ্ছে, আল্লাহ এই চোরের হাত থেকে আমাকে গ্রামকে হেফাজত করো। চোর এক সাইড থেকে বলতেছে, আমিন আমিন। কারণ চোরও জানে যতদিন দোয়ার মধ্যে থাকবি ততদিন আমাকে সুযোগ বেড়ে দেবি। জোরে কর কথা ঠিক কিনা? আর মুয়াজ্জিনের কথাই যদি ইমাম বলতো, কিসের দোয়ারে? যেই 2 হাত দিয়ে আমরা দোয়া করব, সেই 2 হাত দিয়ে দাও নিয়ে 2.5 হাতে 3টা করে লাঠি কাটবো, প্রত্যেকটা বাড়ির কোনায় কোনায় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো, দেখি চোর কোন দিকটা ঢোকে।
চোর বলবি বাবা দল গাড়া না রে, কাহলো ইউনিয়ন ছাড়া লাগবে তোর এখন কথা ঠিক কি না? কারণ দোয়া আর লাঠি কম বেশি আছে না নাই? এই দুই হাত দিয়ে দোয়াও হয়, দুই হাত দিয়ে লাঠিও হয়, কিন্তু আমরা খালি দোয়ার মধ্যে আছি, লাঠির মধ্যে নেই। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল। হারজিল মানে কি? হারজিল মুমিনিনা আলাল কিতাল। কিতাল বুঝেন? মুমিনদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। সৈন্য। এক থানাত কয় পুলিশ থাকে? পুলিশকে আমরা সহযোগিতা করবো, জোরে কোন ঠিক কিনা? গাঁজা খায়, হিরোইন খায়, কিন্তু কয় পুলিশ কিভাবে ধরবে? আপনার এলাকায় যারা গাঁজা খায়, আচ্ছা গাঁজা খাওয়া বেশি গুণে না সুদ খাওয়া বেশি গুণে? কোনটা গুণে? আচ্ছা আপনার কোন তো কোনটা বেশি? গাঁজা খেলে পুলিশেরা ধরে, কিন্তু সুদ খেলে ধরে না কেন? আর কথা কয় না, আর কথা কয় না। হ্যাঁ, গাঁজা খাওয়া তেমন গুনাই না সুদের কাছে, দেখছেন? অথচ সুদ খায়, পুলিশে খবর দেবেন তো আপনাকে গ্রামত কারা কারা খায়। যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। এই সুদারুর সাথে কোনো আত্মীয়তা করা যাবে না, ওর সঙ্গে কোনো বন্ধুত্ব করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি কাহালু থানার পুলিশ ভাইদের বলবো যে খালি গাঁজারও হিরোইন খোর না, সুদেরও ধরা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে, সবচাইতে বড় গুণা, যে গুণা বলতে ঘৃণা লাগে, সুদের এত বড় পাপ। আপনাকে দলগাড়াত কেউ খায় না, মাশাআল্লাহ, অসুবিধা নেই। আল্লাহর বান্দারা একটু খেয়াল করবেন, মনোযোগটা কথাগুলো শুনবেন ভাইজান। আবু জেহেল আবু সুফিয়ানকে বলতেছে ওরে চিনিস না, ওরে চিনিস না, সুবহানাল্লাহ কোন? আর সেটা বুঝাইতে গিয়ে বলতেছি, সঙ্গে সঙ্গে নবী বললেন সাহাবীরা রে, তোমাদের মধ্যে কেউ কে আসো বাবা, ওই মহাবীর আমর আমাকে হত্যা করার আগে ওই আমরের সামনে দাঁড়াবার পারবে এমনকি কেউ তোমাদের মধ্যে আসো? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে। প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, জিহাদের ময়দানে তরবারি 3.5 মণ, ওই এত বড় বীরের সামনে কে দাঁড়ায়, কে দাঁড়ায়? সবাই যখন মাথা নিচু করে চিন্তা করে, এমন সময় পিছন দিক থেকে হযরত আলী দাঁড়িয়ে বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আলী ওই আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল বললেন এজলেস, বসো। তুমি ছোট্ট মানুষ, তুমি কি আমর চেনো? তুমি যে আমরের সামনে দাঁড়াবার চাও, তুমি কি আমর চেনো? আলী বলতেছে হুজুর, দুনিয়ার আমর চেনার আমার দরকার নাই, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর আদর্শের পাওয়ারে শুধু আমর না, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী দাঁড়াবার চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল 2খান হাত বাড়ায় দিলেন। হযরত আলী ছোট্ট মানুষ দৌড়ে নবীর বুকের ভিতরে। আল্লাহ নবী বলেন আলী রে, তোমার মতন ছোট্ট একটা বাচ্চাকে অত বড় বীরের সামনে যদি আমি পাঠিয়ে দেই, তাহলে মক্কার লোকেরা বলবে মুসলমানের নবী জীবনকে অত্যন্ত ভালোবাসে, নিজের জীবন বাঁচানোর জন্য ছোট্ট একটা বাচ্চাকে এত বড় বীরের সামনে পাঠিয়ে দিয়েছে। আলী নবীর বুক থেকে মাথা বের করে বলে রাসূলুল্লাহ, আপনি কি মনে করতেছেন আমর এসে আপনাকে মারবে আর আমি ঘোড়ার ঘাস কাটবো? হুজুর, আমার সামনে একটা কাফেরের বীর আমর আপনাকে মারবে আর আমি ঘোড়ার ঘাস কাটবো। শুনে নেন, যত সাহাবী আপনার আছি, আমাদের জীবনের চাইতে আপনাকে আমরা বেশি ভালোবাসি। দুনিয়ার কোনো কাফের নবীর গায়ে হাত দেবে আর আলী জীবন নিয়ে ওই খেলা দেখবে, এই খেলা দেখার টাইম নাই, নিজের জীবন আগে দিব, দিয়া আল্লাহকে দেখাই দিব আল্লাহ তোমার দোস্তকে আমরা কত ভালোবাসি। সঙ্গে সঙ্গে নবী বললেন ওসমান, ওসমান, কিছুক্ষণ আগে তুমি দোয়ার কথা বলেছিলে, তোমার বাড়ি থেকে কোনো তরবারি আছে? ওসমান গনি বলে হুজুর, আমি কি জঙ্গি নাকি? তরবারি, জোরে কোন কি? তরবারি, বোঝেন তরবারি? মোহাম্মদপুর মাদ্রাসা, ঢাকা মোহাম্মদপুর মাদ্রাসার নাম শুনছেন? একটা করে গরু জব করলে 2000 করে টাকা পায় ঢাকাত। অনেক ধনী আছে কুরবানি কিনে, কিন্তু ছুরিও নাই, জব করার দোয়াও জানা নাই। এরকম লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরকম বহু ব্যবসায় আছে, ইন্ডাস্ট্রির মালিক এক একজন 30টা করে গরু কুরবানি দেয়। ওরা আবার কী করে, প্রত্যেক গরু খালি জব করে দিলে 2000 করে টাকা দেয়। তো মোহাম্মদপুর মাদ্রাসার যারা দাওরায় পড়ে, যারা মেশকাতে পড়ে, যারা হেদায়ে পড়ে, এরকম বড় বড় ছাত্রদের বলছে যে তোমাদেরকে এবার কুরবানি করে টাকা কামাই করা লাগবে, আর্ধেক তোমাকে আর্ধেক আমাকে। মাদ্রাসার তরফ থেকে মোহতামিম হুজুর 80টা ছুরি বানাচ্ছে। কয়টা? 80টা ছুরি নিয়ে আইছে। কারণ ছুরি যে নাই ওরকে, বুঝেন না? আরে এক ছুরির দাম হলো 150 টাকা বা 300 টাকা, আর একটা কুরবানি করলি 2000, আর এক ছুরি দিয়ে 10টা কুরবানি করে 20,000 টাকা। তারা 80টা ছুরি নিয়ে এসে ধার দিয়েছে, ধার। ওটা আবার একজন দেখে থানাত কমপ্লেন করছে যে ওই মাদ্রাসার হুজুররা ছুরির ধার দিচ্ছে। তো থানা ভাবতেছে কে রে ছুরির ধার দেয়, ওরা কে? তদন্ত করতে আইসে মোহতামিমকে ডাক দিয়ে বলতেছে হুজুর, আপনার মাদ্রাসায় জঙ্গি আছে কয় না, জিএমবি আছে কয় না, তদন্ত করবো দেখি। কে বলে খাটের তলে চাদর দিয়ে ঢেকা হতে তো
80টা। এই সব বারাম, সব হুজুর বার করে একটা বোকা ছাত্র বলতেছে, কে রে চকির তলে ছুরি কেন? ওই ছেলে বলতেছে, আগামী 10 তারিখে রক্তের বন্যা বয়ে দিব। পুলিশেরা সব চমকে উঠছে, কয় কি রে? আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ বলে ধরে আল্লাহু আকবার বলে ফেলে ফেলে দেব, ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত করে দেব। পুলিশের কয়, হুজুর এই কি কয়? আপনি বুঝতে পারেন না, 10 তারিখ বোঝেন না? আপনারা তো আরবি তারিখ খেলতে হবেন না, খালি বাংলা ইংরেজি মারবেন, তাই না? 10 তারিখ মানে 10ই জেল হজ, কুরবানি করবি, সেই জন্য ছুরি। ওরে বাবা, আমরা বুঝবার পারিনি। আপনারা কি মনে করছেন কুরবানির ছুরি থাকলে জঙ্গি? কিন্তু যদি শত্রুতা করে, এত বড় ছুরি গায়ে। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। আল্লাহ নবী ওসমান, তোমার বাড়িতে কোনো তরবারি? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা সূরা আছে, ঈদুল আজহার দিন আমি দুম্বা উট কুরবানি করি। রাসূল বললেন, সেই